নমস্কার ফ্রেন্ডস, আমি জাহাঙ্গীর 2016 থেকে ক্রিপ্টো কারেন্সি আর স্টক মার্কেটে ট্রেডিং করি, ইনভেস্টমেন্ট করি। আজকের ভিডিওতে আলোচনা করাম থিমেটিক ফান্ড কি, সেক্টরিয়াল ফান্ড কি, এটা কি হিসাবে কাম করে আর এই ফান্ডে ইনভেস্ট করা ভালো নাকি খারাপ। তো সবার প্রথমে স্টার্ট করি থিমেটিক ফান্ড মানে কি। থিমেটিক ফান্ড শোনাতে বোঝা যায় যে একটা থিমের উপরে পয়সা লাগানি বা একটা সেক্টরের উপরে পয়সা লাগানি। যেরকম নাকি টাটা ডিজিটাল ইন্ডিয়া ফান্ড, এই ফান্ডের কাম হয়েছে খালি ডিজিটাল কোম্পানি যেগুলো আছে, টেক কোম্পানি যেগুলো আছে আমরা দেশের মধ্যে, টিসিএস, ইনফোসিস, বিপ্রো, তো এগুলা টেক কোম্পানির মাঝে পয়সা লাগায়, একটা সেক্টরের মাঝে পয়সা লাগায়। তো এটা একটা সেক্টরিয়াল ফান্ড, টাটা ডিজিটাল ইন্ডিয়া। এরকম আরো অনেক আছে, এসবিআই টেকনোলজিস ফান্ড, অন্যান্য মিউচুয়াল ফান্ডেরও আছে। তো আরেকদিকে আমরা যদি দেখি ফার্মা কোম্পানি, আমরা দেশের মধ্যে অনেকগুলা কোম্পানি আছে স্টক মার্কেটে লিস্ট করা। তো নিপন ইন্ডিয়া ফার্মা ফান্ড, এই ফান্ডে কি করে, যতগুলা ফার্মা কোম্পানি আছে এই ফার্মা কোম্পানিটির মাঝে ইনভেস্ট করে। তো এটা একটা ফার্মা সেক্টরিয়াল ফান্ড, থিমেটিক ফান্ড। এরকম আরো আছে, ইনফ্রাস্ট্রাকচার ফান্ড আছে, পিএসইউ ফান্ড আছে। পিএসইউ ফান্ড মানে যতগুলা ব্যাংকিং সেক্টর আছে আমরা দেশের মধ্যে, সরকারি, গভর্নমেন্ট, এগুলার মাঝে ইনভেস্ট করে। তো অনেকগুলা সেক্টরিয়াল ফান্ড আছে আমরা দেশের মধ্যে, মানে কি একটা সেক্টরের উপরে এই ফান্ডে ইনভেস্ট করে। তো আশা করি বুঝছি থিমেটিক সেক্টরিয়াল ফান্ড মানে কি। তো এই থিমেটিক সেক্টরিয়াল ফান্ডে ইনভেস্ট করা ভালো নাকি খারাপ, তো চলুন যে স্ক্রিনও গিয়া বুঝি। হ্যাঁ, স্ক্রিনও আমি আসছি। তার আগে একটা কথা জানতে হবে আপনারা, যে কোনো থিমে বা সেক্টরিয়াল ফান্ডে যদি ইনভেস্ট করেন, এটা জানতে হবে যে সেই সেক্টরটার উপরে নির্ভর করে এই ফান্ডের পারফরমেন্স। আরেকদিকে যদি আমরা অন্যান্য ফান্ডে নেই, মাল্টি ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, ফোকাসড ফান্ড, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, তো এগুলা ফান্ডের মধ্যে কি হয়, অনেকগুলা সেক্টরের অনেকগুলা কোম্পানির মাঝে ইনভেস্ট করে ফান্ড ম্যানেজার। তো একটা সেক্টরের একটা কোম্পানি বা দুইটা কোম্পানি যদি ডাউন থাকে, বা কয়েকটা সেক্টর যদি ডাউন থাকে আর কয়েকটা প্রফিটে থাকে, তো এভারেজ গিয়ে একটা সুন্দর প্রফিট আসে যে কোনো মিউচুয়াল ফান্ড। কিন্তু যদি কোনো সেক্টরিয়াল ফান্ডে ইনভেস্ট করছেন, সেই সেক্টরটা কিবা কারণে যদি নিচে থাকে, তাহলে পুরাটা ফান্ডের পারফরমেন্স নিচে আসে যায়, প্রফিটটা নিচে আসে যায়। যেরকম নাকি কিছুদিনের মধ্যে গেছে 1-2 বছরে আমেরিকায় ইন্টারেস্ট রেট হাইক হওয়ার কারণে আমরা ভারতবর্ষের যেগুলা নাকি টেক কোম্পানি আছে, এগুলার সবের পারফরমেন্স ডাউন হয়ে গেছে। কারণ ভারতবর্ষ টেক কোম্পানি যতগুলো আছে সবের মেইন বিজনেস কিন্তু ইউরোপ থেকে আসে, আমেরিকা, এগুলা দেশের থেকে আসে। তো সেই জায়গায় প্রবলেম হওয়ার কারণে তাদের প্রফিট কিন্তু কম হয়ে গেছে। এদিকে যদি দেখি যে কোন টেকনোলজিস ফান্ড আছে, যেরকম নাকি টাটা ডিজিটাল ইন্ডিয়া ফান্ড, এসবিআই টেকনোলজিস ফান্ড, এগুলারও কিন্তু, এগুলা মিউচুয়াল ফান্ডেরও কিন্তু প্রফিট নিচে আসে, কারণ পুরাটা সেক্টরই নিচে আছে। এই জন্য থিমেটিক ফান্ড বাকি সেক্টরিয়াল ফান্ডে ইনভেস্ট করা অনেক রিস্কি। যদি আপনি শিওর আছেন যে সামনে 2 বছর, 3 বছর, 5 বছর এই থিমটা, এই সেক্টরটা অনেক গ্রো করবে, তাহলে ঠিক আছে। কিন্তু যদি রিসার্চ না করে কোনো থিমেটিক ইনভেস্টমেন্ট করেন, থিমেটিক ফান্ডে ইনভেস্টমেন্ট করেন, যদি এই থিমটা কিবা কারণে 1-2-3 বছরের জন্য নিচে আটকে যায়, তাহলে কিন্তু পুরাটা ফান্ডের পারফরমেন্স নিচে আটকে যায়। এই কথাটা জানাটা অনেকই দরকার। তো চলুন যাই স্ক্রিনও যাই। স্ক্রিনে আছে সবার প্রথমে টাটা ডিজিটাল ইন্ডিয়া ফান্ড দেখলাম। এটা একটা সেক্টরিয়াল ফান্ড, টেক কোম্পানির মধ্যে ইনভেস্ট করে। তো নিচে এসে দেখলে আমরা 60 টাকা এনএবি চলতেছে, 60 রুপিস। মিনিমাম এসআইপি 100 রুপিস করতে পারবেন। ফান্ড সাইজ 11,377 crore। তো মাত্র 34 কোম্পানির মধ্যে ইনভেস্ট করতেছে। তো টপ 10 হোল্ডিংও দেখলে ইনফোসিস, টাটা কনসালটেন্সি সার্ভিস, টেক মহিন্দ্রা, এসিএল টেকনোলজিস, এলটিআই মাইন্ডট্রি, জোমাটো এলটিডি, বিপ্রো এলটিডি, প্রেসিস্টেন্ট সিস্টেমস, সায়েন্ট এলটিডি, সোনাটা সফটওয়্যার এলটিডি। এগুলা সফটওয়্যার কোম্পানির মাঝে, সুন্দর সুন্দর কোম্পানির মাঝে ইনভেস্ট করতেছে
গত 2 বছর ধরে আমেরিকা ইউরোপিয়ান কান্ট্রিতে প্রবলেমের কারণে এই সবগুলা কোম্পানির পারফরম্যান্স কিন্তু নিচে। তো সেই জন্য টাটা ডিজিটাল ইন্ডিয়ার পারফরম্যান্সও কিন্তু নিচে। বর্তমান সময়ে যদি চান যে ইনভেস্টমেন্ট করার, তাহলে করতে পারেন অল্প 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 একটা অ্যামাউন্ট স্টার্ট করতে পারেন এসআইপি রূপে, বা লামসামও করতে পারেন। আমেরিকায় বর্তমান রেড কার্ডের আলোচনা চলতেছে। যদি রেড কার্ড হয়ে যায়, সেপ্টেম্বর থেকে হওয়ার কথা, যদি হয়ে যায় তাহলে এই সবগুলা টেক কোম্পানির, ভারতবর্ষের টেক কোম্পানির রেজাল্ট ভালো আসবে, প্রফিট ভালো হবে। আর প্রফিট যদি ভালো হয়, সবগুলা কোম্পানির শেয়ার প্রাইসও উপরের দিকে যাবে, আর এই টাটা ডিজিটাল ইন্ডিয়া ফান্ডেরও পারফরমেন্স উপরের দিকে যাবে। ঠিক আছে। আর যদি আমরা এমনও দেখি, তাহলে 1 বছরের চার্ট দেখলাম টাটা ডিজিটাল ইন্ডিয়া ফান্ডের চার্ট উপরেই যাইতেছে, 6 মাসের দেখলাম উপরেই যাইতেছে, 1 মাসের দেখলাম উপরেই যাইতেছে। তো অনেক একটা সুন্দর ফান্ড। সবগুলা কোম্পানিতে ইনভেস্ট করে না, একদম ভালো ভালো কোম্পানি যেগুলো আছে এগুলার মাঝে ইনভেস্ট করে। অনলি 34 কোম্পানির মাঝে ইনভেস্ট করেছে এতগুলা টাকা, 11,377 করোড় টাকা মাত্র 34 কোম্পানির মাঝে ইনভেস্টমেন্ট করছে। তো আশা করি আমরা বুঝছি থিমেটিক ফান্ড মানে কি, আর থিমেটিক ফান্ডে ইনভেস্টমেন্ট করার রিস্ক কি। আর একটা সুন্দর ফান্ড যেটা নাকি থিমেটিক ফান্ড, সেক্টরিয়াল ফান্ড, একটা ডিজিটাল ইন্ডিয়া ফান্ড, এক কোম্পানি ইনভেস্ট করে, এই ফান্ডের বিষয়ে আলোচনা করলাম। তো যদি ভিডিওটা পছন্দ হয়েছে, ভালো লাগছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভবিষ্যতে এরকম আরো নতুন ভিডিও দেখতে চাইলে। ধন্যবাদ।